তারা আসলে আমরা চাই যে একটা উন্মুক্ত পদ্ধতিতে আমরা মানুষের মতামত নেই, নাগরিকদের মতামত নেই। তারা আসলে আওয়ামী লীগ জাতীয় পার্টি এবং 14 দলকে কিভাবে দেখতে চায়, পুরোপুরি নিষিদ্ধ আকারে দেখতে চায়, সাময়িক নিষিদ্ধ আকারে দেখতে চায়, বিচার হওয়া পর্যন্ত নিষিদ্ধ আকারে দেখতে চায়, তাদের বিচার চায়, যাদের বিচার হবে শুধু তাদেরকে নিষিদ্ধ করা হবে। আওয়ামী লীগের রাজনীতি থাকবে কিন্তু আপনি তাকে নির্বাচন থেকে নিষিদ্ধ করবেন, কোন ফর্মে যাবেন সেটা আমরা বোধ করছি যে একটা প্রসেসের মধ্য দিয়ে এটা করা উচিত। ততদিন পর্যন্ত আওয়ামী লীগের রাজনীতি করতে দেবার কোনো রাইট থাকা উচিত না, কারণ গণ অভ্যুত্থানের পরাজিত শক্তিকে আউটরাইট রাজনীতি করতে দেয়া মানে হচ্ছে 24-এর গণ অভ্যুত্থানের 1400 শহীদের রক্তের সাথে বেইমানি করা, 24,000 মানুষ যারা প্রতিবন্ধী হয়েছে, 600 মানুষ যারা চোখ হারিয়েছে, অন্ধ হয়ে গেছে, তাদের জীবনের সাথে বেইমানি করা। তাই আমরা বোধ করছি গণতদন্ত কমিশনের মাধ্যমে, গণশুনানির মাধ্যমে, জনগণের মতামতের উপরে ভিত্তি করে এই ব্যাপারে একটা ঐক্যমত তৈরি করে সিদ্ধান্ত নেওয়া উচিত। প্রয়োজনে আমরা গণভোটে যাওয়ার কথাও বলেছি যে আওয়ামী লীগের ব্যাপারে জাতি কি মতামত দিচ্ছে সেই মতামতের উপরে ভিত্তি করে আওয়ামী লীগের ব্যাপারে আমাদের রাজনীতি অথবা নির্বাচন থেকে তাকে বাহিরে রাখার সিদ্ধান্ত নিতে হবে। এক কথায় প্রফেসর ইউনূস যদি এই সময়টাতে হাল না ধরতেন তাহলে বাংলাদেশে দুইটা ঘটনা ঘটতে পারত। আমাদের দেশ থেকে $234 বিলিয়ন লুটপাটের পরেও বাংলাদেশে এখনো দুর্ভিক্ষ হয় নাই। এবং দ্বিতীয়ত হচ্ছে আওয়ামী লীগের নেতারা প্রায় বলতো তারা ক্ষমতায় না থাকলে দেশে গৃহযুদ্ধ হবে, লক্ষ লক্ষ আওয়ামী লীগের নেতাকর্মীকে নাকি মেরে ফেলা হবে। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। আমরা যতটুকু জেনেছি সোফার 24 জন আওয়ামী লীগের নেতাকর্মী খুন হয়েছেন। এটা অবশ্যই কাম্য ছিল না। আমরা চাই বিচার, আমরা কোনো ব্যক্তিকে খুনের পক্ষে না। তো সেইখানে বাংলাদেশে লক্ষ লক্ষ আওয়ামী লীগের তারা শত শত আওয়ামী লীগের নেতাকর্মীও খুন হয় নাই। তো বাংলাদেশে প্রফেসর ইউনূসের মাধ্যমে যেটা আমরা হয়েছে সেটা হচ্ছে আমরা একটা উত্তাল ঢেউয়ের ভিতরে চলা নৌকাটাকে নিরাপদে কুলে আনতে পেরেছি। এবং সরকার যে অবস্থায় আওয়ামী লীগের ফ্যাসিবাদ আমাদেরকে যেখানে রেখে গেছে সেখানে বাস্তবতায় গৃহযুদ্ধ আমাদের এখানে হয় নাই, দুর্ভিক্ষও হয় নাই। এখন প্রশ্ন হচ্ছে আমরা যা যা কামনা করেছি আমাদের আকাঙ্ক্ষা কি সবকিছু পূরণ হচ্ছে না হচ্ছে না? একটা জিনিস মাথায় রাখতে হবে যে বাংলাদেশ রাষ্ট্রটাকে কিন্তু আওয়ামী লীগ ভেঙে দিয়ে গেছে। আমার টোটাল পুলিশ প্রশাসন ভেঙে গেছে, আমার আইন শৃঙ্খলা বাহিনী, আমার গোয়েন্দা সংস্থা, আমার সশস্ত্র বাহিনী, আমার আমলাতন্ত্র, রাষ্ট্রের প্রত্যেকটা ডিপার্টমেন্ট ভেঙে চুরে খান হয়ে গেছে। কোথাও আপনার পেশাদারিত্বের সাথে কাজ করবার মতো ভালো কর্মকর্তা কর্মচারী এখন নাই। দলীয় নিয়োগের মাধ্যমে যেটা হয়েছে সব জায়গাতে আপনার ঘুষ এবং করাপশন, দুর্নীতি প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে গত 16-17 বছরে। তাই সেই জায়গা থেকে প্রফেসর ইউনূস যেটা করছেন রাষ্ট্রটাকে একটু ট্রেনের লাইনে উঠায়া দেওয়া, যে এটা স্লিপ করে ফেলেছে ট্রেনের লাইন থেকে রাষ্ট্রটা, দেশটা। তো তিনি সেটা করছেন এবং ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি দেশের অর্থনীতি কিন্তু ঘুরে দাঁড়াচ্ছে, আমাদের রপ্তানি বাড়ছে, আমাদের রেমিটেন্স বেড়েছে, আমাদের বিদেশ থেকে আমদানি করবার আগ্রহ বাড়ছে। ছিল না, কিন্তু বর্তমান সরকার আসার পরে আমরা দেখেছি প্রায় 200-র মতো দাবি দেওয়া আন্দোলন এই সরকার কিন্তু অত্যন্ত গণতান্ত্রিক পন্থায় হ্যান্ডেল করেছে। আপনি যখন মানুষকে কথা বলার সুযোগ দেবেন, প্রতিবাদ করতে দেবেন, তার দাবি দেওয়া শুনবেন, মানবেন ন্যায্যতার ভিত্তিতে, এগুলোর মধ্য দিয়েই হচ্ছে আস্তে আস্তে বিচারমুখী হবে মানুষ, রাষ্ট্রের উপর আস্থাশীল হবে। রাষ্ট্রের উপরে যত বেশি আস্থাশীল করতে পারবো তত বেশি আপনার অনাকাঙ্ক্ষিত বিচ্ছিন্ন ঘটনাগুলো কমে যাবে। অতএব বাংলাদেশে মব জাস্টিস বলতে যা বোঝানো হচ্ছে তেমন কিছু নাই। বিচ্ছিন্ন কিছু ঘটনা আছে মাঝে মধ্যে যেটা ঘটছে, কিন্তু এটাকেও নিয়ন্ত্রণ করা উচিত আইন শৃঙ্খলা এবং বিচারের মাধ্যমে।